বহুদিন পর আমি আবার ভিডিওয়ে মন দিলাম। মাঝখানে পারিবারিক গণ্ডগোল হয়েছিল। আমার নিজের না, মানে পৈতৃক সম্পত্তি নিয়ে। সে কারণে আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে ছিলাম। জাস্ট সামান্য টুংটাং একটু ব্যবহার করতাম, ঘাঁটতাম। এইভাবে কোনো কন্টেন্ট তৈরি করতাম না। আজকে মনে হলো যেন একটা কন্টেন্ট তৈরি করাই যাক। আর বিশেষত আরেকটা কারণ হচ্ছে যে মেনলি আমি এটা ঠিক সেফ মনে করছিলাম না, যেহেতু নিজের বাড়িতে নেই, নিজের বাড়িটা ভাঙা হয়ে গেছে, কারণ ভাড়া বাড়িতে আছি আমি। তো আজকে একটা বিশেষ চমৎকার জিনিস দেখাবো। চমৎকার জিনিসটা হচ্ছে যে ধরে নিলাম আমি একটা ঈশ্বর, মানে সর্বশক্তিমান ঈশ্বর। সেই ঈশ্বর যা হোক করে একটা জিনিস ডুমুরের মধ্যে যা হোক মানে নিজের মতো করে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করল। অ্যাকচুয়ালি ব্রহ্মাণ্ডের অ্যাকচুয়াল স্ট্রাকচারটা হচ্ছে অ্যাটম, এসব দিয়ে গ্যাসিয়াস স্ফিয়ার আছে, কসমিক ওয়েভ, যে সব কিছু নিয়ে, মানে মেনলি এইসব নিয়ে তৈরি। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, নর্মাল এনার্জি, এসব নিয়ে তৈরি। তো এখন ওইভাবে সব কিছু কালেক্ট করে আমি দেখাতে পারবো না। তো মেনলি হচ্ছে এই যে আমি হাতে করে ইউনিভার্স তৈরি করলাম, এরকমটা শেপ তৈরি করলাম। কারণ এটা এইভাবে তৈরি করেছি, কারণ এডিট করতে গেলে সেগুলোকে একসাথে, মানে প্রথমত অবস্থায় অ্যাকচুয়ালি এটা হাইপোথেসিস ছিল, বিগ ব্যাং হাইপোথেসিসই মনে করি, পুরোপুরি এটাকে থিওরি বলবো না, জাস্ট এটা হাইপোথেসিস হিসেবে হয়েছিল। এটা এখনও পর্যন্ত সমস্ত বিজ্ঞানীরা শিওর নয় যে বিগ ব্যাং হয়েছিল নাকি হয় না। একটা কেন্দ্রীয় বিন্দু থেকে মহাবিস্ফোরণ হয়ে পুরো কন্টিনিউয়াসলি এক্সপ্যান্ডিং হচ্ছে। এক্সপ্যান্ডিংটা মেনলি এর মধ্যে যেটা মেন কাজ করছে যে দুটো ব্যাটেল বিটুইন ফোর্স অফ এক্সট্রাকশন অ্যান্ড এক্সপেনশন। তো এখন হাতে করে যে ইউনিভার্স তৈরি হলো, ইউনিভার্স আমি ইউনিভার্স তৈরি করার পরে রাখলাম এখানে। 1 মিনিটের জন্য বাইরে থেকে ঘুরে এলাম, 1 মিনিটের জন্য। কারণ শাস্ত্র মঠে বা আরও বাকি যে ধর্মগুলো আছে, তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী যে ঈশ্বরের একদিন মানে আমাদের এই পৃথিবীর লক্ষ লক্ষ বছর বা 1 কোটি বছর, এরকম ধরনের সামথিং কিছু হয়। তো আমি এটা তৈরি করার পর 1 মিনিটের জন্য রেখে 1 মিনিটের জন্য বাইরে ঘুরতে গেলাম। 1 মিনিট পর এসে আমি আবার এর দিকে মন দিলাম। দেখি না কোনো একটা জায়গা থেকে আওয়াজ আসছে, ওটা সেটা আওয়াজ আসছে কোনো একটা জায়গা থেকে। না, সঙ্গে সঙ্গে আওয়াজটা পেলাম না, আরও 5 মিনিট পর আওয়াজটা পেলাম। মানে এটাকে লক্ষ্য রাখতে রাখতে আওয়াজটা পেলাম 5 মিনিট পর। আওয়াজটা কোথা থেকে আসছে খুঁজে তখন এটাকে জুম করলাম। জুম করার পর ইউনিভার্সটাকে জুম করার পর চলে গেলাম কসমিক ওয়েভে। তারপর সেখান থেকে সুপার ক্লাস্টার থেকে গ্যালাক্সি থেকে কোনো সোলার সিস্টেম থেকে একটা গ্রহ, এখানে আছে একটা গ্রহ আছে পৃথিবী থেকে এই জায়গা থেকে আওয়াজটা এসেছিল। এখন আর নেই আওয়াজটা। ওই জায়গাটাকে এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম 10,000 বছর আগে বিরাট ভূমিকম্প হয়েছিল ওই জায়গাটা। লোকগুলো নির্মমভাবে মরেছে ভূমিকম্পে। তো মৃত্যুর সময় তারা বলছিল, ঈশ্বর বাঁচাও আমাদের। এখন জায়গাটা দিব্যি শহর হয়ে গেছে। তো কীভাবে বুঝলাম যে ওই জায়গাটাকে ঈশ্বরের ঐশ্বরিক ক্ষমতা দিয়ে পাশে এসে দেখলাম যে এই জায়গায় এরকম ভয়ঙ্কর জিনিস হয়েছিল। কেননা ঈশ্বর যে জিনিসটা তৈরি করেছে সেই জিনিসের তো একটা লিমিট পাওয়ার থাকা দরকার। শাস্ত্র মত যেমন হয়, সেই পাওয়ার লিমিট অনুযায়ী আলোর গতিতে তো আমরা যে মুখে আওয়াজ করছি বা যে কোনো আওয়াজ, সেটা তো আলোর গতির থেকে বেশি যেতে পারবে না।
আর আলোর গতিও পুরো ইউনিভার্সের এপার থেকে ওপার এক চান্সে যাবে না, প্রায় বিলিয়ন বিলিয়ন বছর টাইম লাগবে এপার থেকে ওপার যেতে। আলোর গতিও নাকি অনেক স্লো হয়ে যাবে ইউনিভার্সের এই দুটো মানে ফার্স্ট প্রাইমারি এই ডিস্টেন্স, একদম লাস্টের ফাইনাল ডিস্টেন্সে ট্রাভেল করতে। সাউন্ড সেখানে একটা অনেক স্লো, আলোর থেকে শব্দের গতি অনেক কম। তো সেই সব মানুষের যে চিৎকার করছে বাঁচানোর জন্য, সেই চিৎকারের শব্দটা আস্তে আস্তে তো অনেক দেরি হয়ে গেছে। এখানে আমি টর্কের খেয়াল মানে জাস্ট কথার কথা হিসেবে 10,000 বললাম, 10,000 বছর আগে। এটা আসলে বিলিয়ন বছরই, বিলিয়নের থেকে আরও বেশি বছরে হওয়া উচিত। এখন নিশ্চয় দেখবে যে এই জায়গায় এই ভূমিকম্পটা হয়েছে, ওরা আমার নামে বলছিল, আমাকে ডাকছিল হেল্প করার জন্য, আমি হেল্প করতে পারিনি, কারণ ওরা যে আওয়াজটা বলেছে সেই আওয়াজটা তো অনেক স্লো, আমার কাছে এটা পৌঁছায়নি। তাই বিলিয়ন বিলিয়ন বছরের বেশি পেরিয়ে গেছে এই জায়গাটা, মানে এরকম ভূমিকম্প হয়েছিল। তা হয়তো পুরো পৃথিবী মানে একটা পৃথিবী সোলার সিস্টেম দেখা যেতে পারে যে 1,000 বিলিয়ন বছর হয়তো টিকলে তারপরে আবার সেটা ডিমলিশ হয়ে গেল। বা বিশেষ করে সৌরমণ্ডল, সূর্য, যদি দেখা যায় সোলার মাস খুব কম হয় তাহলে সেটা রেড জায়ান্ট সবকটা গ্রহকে গিলে নেবে, এরকম ধরনের একটা ব্যাপার থাকে। দেখা যাবে এটা এক্সিস্টই করছে না, পার্সেন্ট ঘুরে দেখলো যে এই জায়গায় এইসব জিনিস হয়েছিল। তো ঈশ্বরের এই ক্ষমতাটা তখন তো কাজ করবে না। আমি যখন এটা জাস্ট একটু হিসেবে বললাম, জাস্ট প্র্যাকটিক্যাল একটা বললাম, এটা কথার কথা বললাম।